নমস্কার। আইআইটি জেইই এবং নিট লেভেলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম কোশ্চেনটা আমাদের দিয়েছে যে এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে, এই কম্পাউন্ডটা হাইড্রোলিসিস করলে কী হবে। দেখো আমি কম্পাউন্ডটাকে লিখছি, ডবল বন্ড, আর এই দিকের পোর্শনটায় রয়েছে আমার কাছে একটা কিটাল। তো তোমরা সকলেই নিশ্চয়ই জানো এই কিটালকে যখন হাইড্রোলিসিস করা হয়, বেসিক্যালি এই কিটালে এই দিকে ডবল বন্ড ও আসে এবং এই দিকে দুটো ওইচ গ্রুপ আসে। নেক্সট স্টেপে, এটা এখানে ডবল বন্ড ছিল একটা, নেক্সট স্টেপে এখান থেকে বেরিয়ে যায় ওয়াটার। তো এইটা হলো প্রোডাক্ট। অনেকে এইটাকে অ্যান্সার হিসাবে ধরতেই পারো, কিন্তু এটা অ্যান্সার নয়। কেন কি, তুমি একটু ভালো করে দেখো, এখানকার হাইড্রোজেনটা এখানটা পড়ে টটোমারিজম করবে, আবার এইখানের হাইড্রোজেনও এখানে পড়ে টটোমারিজম করবে। তাহলে কেন টটোমারিজমটা করছে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে। তার কারণ আফটার টটোমারিজ করবার পর দেখো এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড পেয়েছি, আর আমরা জানি অ্যারোমেটিক কম্পাউন্ড হাইলি স্টেবল হয়। তাই জন্য এটার অ্যান্সার হবে সি, অপশান সি হলো অ্যান্সার একের দাগেরটা। আমরা দুইয়ের দাগের কোশ্চেনে চলে আসছি। দুইয়ের দাগের কোশ্চেনটা দেখো, আমাকে পিকে 1 বলেছে এবং পিকে 2 বলেছে। আমাকে বলেছে আমার তাহলে আইসোইলেকট্রিক পয়েন্ট কত হবে। আমরা কি জানি বলো, আইসোইলেকট্রিক পয়েন্টের এজ কি জানি, পিকে এ 1 পিকে 2/2, অ্যাভারেজ নিতে হয় এটাকে। তাহলে 10 + 5/2 মানে 7.5 হলো অ্যান্সার। তার মানে দুইয়ের দাগেরও অ্যান্সার হবে সি। থার্ড কোশ্চেনে আসছি। থার্ড কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো খেয়াল করে থার্ড কোশ্চেনটায় আমাকে কি বলেছে। থার্ড কোশ্চেনটায় আমরা যখন করব, দেখো কোনটার মধ্যে কি এফেক্ট আছে। দেখো এখানে দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা দেখো রেজোন্যান্স করছে, তার মানে প্লাস আর এফেক্ট। এখানে দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা রিংয়ের মধ্যে কোনো রেজোন্যান্স করছে, বঞ্চ রিং থেকে সি ডবল বন্ডও টেনে নিচ্ছে, মানে মাইনাস আর এফেক্ট। এখানে সি অপশানটার মধ্যে কিছু নেই, কার্বন আছে এগুলো সব, তার মানে প্লাস আই এফেক্ট। আর এখানে নাইট্রোজেনটা দেখো একটা কার্বনে পড রয়েছে, মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা পুশ করতে পারছে না, তাই জন্য এটা একটা ইলেকট্রোনেগেটিভ হিসাবে কাজ করছে, তার মানে মাইনাস আই এফেক্ট। আর আমরা কি জানি, প্লাস আর এফেক্ট থাকলে রিংয়ে ইলেকট্রন বেশি পুশ হয়, তার মানে বেশি পরিমাণে ইলেকট্রোফিলিক রিয়াকশানে টেক পার্ট করবে। তার মানে ইলেকট্রোফিলিক রিয়াকশানে তার মানে কোনটা বেশি টেক পার্ট করছে, ইলেকট্রোফিলিক রিয়াকশানে টেক পার্ট করছে অপশান এ। কোশ্চেন নাম্বার 4-এ আসছি। বলেছে 3 নাম্বার অফ লোন পেয়ার কোনটার মধ্যে আছে। সবগুলোকে ভিএসি পিআর দিয়ে স্ট্রাকচার ড্র করতে হবে। তো ভিএসি পিআর দিয়ে স্ট্রাকচার ড্র করলে আমরা দেখতে পারবো XeF4 এর ক্ষেত্রে F2 XeF2 মানে অপশান এ, এর ক্ষেত্রে দেখবে স্ট্রাকচারটা এইটা পাচ্ছ। ভিএসি পিআর দিয়ে স্ট্রাকচার ড্র করো, যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখো, আমি অ্যান্সার করে দেবো। এইটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে, কোশ্চেন নাম্বার 5, আমাকে বলেছে কি বলেছে, ফর ফার্স্ট অর্ডার রিয়াকশান T½ বলেছে আর T14 বলেছে। তার মানে T সমান কি জানি 2.303/K লগারিদম A/A-x। একটা হলো T1/4, তার মানে কত হবে 2.303/K লগারিদম A/x এর জায়গায় A/4 হবে। একটা T½ যখন করব 2.303/K লগারিদম A/A/2 হবে। এবার T1/4 আর T½ দুটোকে রেশিও করলে দেখবে 3/2 পাচ্ছ অ্যান্সার, তার মানে অপশান বি হলো অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6-এ আসছি। কোশ্চেন নাম্বার 6-এ দেখো মোল ফ্র্যাকশান বলেছে। আমি একটা টিক্স দিয়েছিলাম যেখানে মোল ফ্র্যাকশানের সঙ্গে কীভাবে রিলেটেড, মোল ফ্র্যাকশান ইকুয়াল টু কী হয়, মোলালিটি ইন্টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1000 প্লাস মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট। দেখো এই ফর্মুলাটা দিয়ে খুব সহজে করে দিতে হবে। মোল ফ্র্যাকশান বলেছে 0.2, জাস্ট এখানে 0.2 বসিয়ে দাও এম। এবার দেখো কার ক্ষেত্রে বলেছে, বেঞ্জিনের ফর্মুলা কি C6H6, তার মানে 12 × 6 + 6 6 72 + 6 78, তাই তো। তার মানে 78,000 প্লাস এম ইন্টু কত হচ্ছে 78
এটা করলে দেখবে মোলালিটি পাচ্ছ 3.205, তার মানে অপশান ডি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 7-এ দেখো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কার ক্ষেত্রে হয়? এটা একটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হয়। তাহলে 7-এরটা কী হবে? একটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হয়। এখন উইক ইলেকট্রোলাইটকে এই যে 4টে অপশান আছে তার মধ্যে দেখো ACOH হলো একমাত্র উইক ইলেকট্রোলাইট, যেটা হলো অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? অ্যাসিডিক অ্যাসিড, এসি মানে কি? অ্যাসাইল গ্রুপ, অ্যাসিডিক অ্যাসিড, তার মানে ACOH মানে অপশান সি হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা ভালো করে পড়ো। বলেছে হাউ মেনি ইলেকট্রন পার সেকেন্ড, তার মানে রেট বলতে চেয়েছে, ইলেকট্রনের ফ্লোর রেটটা জানতে চেয়েছে কত হবে, তাই তো? তাহলে রেট সমান সমান কী হবে? রেট সমান সমান কী হবে? দেখো কতটা তোমার কাছে কারেন্ট পাস করেছে, 10⁻16 -16 ডিভাইডেড বাই একটা ইলেকট্রনের যা চার্জ হয় 1.6 × 10⁻−19। ওকে, এটা করে দেখো 624-এর কাছাকাছি অ্যান্সার পাচ্ছ, তার মানে অপশান সি। কোশ্চেন নাম্বার 9 বলেছে মোস্ট অ্যাসিডিক কোনটা হবে? মোস্ট অ্যাসিডিক কোনটা? দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো -I এফেক্ট কাছে কাজ করছে, তারপরটা একটু দূরে, তারপরটা আরও দূরে, আর এটা হলো +I করছে। এখন দেখো যত -I এফেক্ট থাকে তত ইলেকট্রন বেশি টেনে নেয়, আর ইলেকট্রন যত বেশি টেনে নেয় তত এই যে কার্বক্সিলিক অ্যাসিডে OH বন্ডটা তত পরিমাণে কী হয়? উইক হয়, এবং যত বেশি উইক হয় তত বেশি পরিমাণে অ্যাসিড হয়। তাহলে কোনটা সব থেকে বেশি টেনে নিচ্ছে? অপশান এটা সব থেকে বেশি টেনে নিচ্ছে, কারণ অক্সিজেন কাছাকাছি রয়েছে বলে। -I এফেক্ট বেশি, বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করছে, সো মোর অ্যাসিডিক ইন নেচার। কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছে। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে, আমাকে যে কম্পাউন্ডটা দিয়েছে এই কম্পাউন্ডটার HNO2 দেওয়া আছে। এখন HNO2 কী করে? HNO2 এই যে NH2টাকে কী করে দেয়? N2+ কনভার্ট করে দেয়। নেক্সট স্টেপ এটা বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে আমার কাছে খেয়াল করে দেখো একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে, রাইট? কার্বোক্যাটায়ন ফর্ম করছে। নেক্সট স্টেপে কী করবো? এই CH3টা এখান থেকে এখানে মাইগ্রেট করে নিয়ে যাব, কারণ এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি মাইগ্রেট করে যায় তাহলে দেখো কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এই কার্বনের মাথায়, এবং এই কার্বনের মাথায় কার্বোক্যাটায়ন তৈরি হলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। তারপর এখানে H2O গিয়ে অ্যাটাক করবে, করে আমার কাছে এইখানে OH গ্রুপ এনে দেবে। বোঝা গেছে? তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে এই পজিশনে OH গ্রুপ? দেখো অপশান বি হলো আমার কাছে অ্যান্সার। তো এই ছিল আমাদের সেট 1-এর কোশ্চেন। ধন্যবাদ।